পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার কারণে প্রতিযোগিতা বাড়ছে চট্টগ্রাম বন্দরে। বে টার্মিনালে বিশ্বব্যাংকের ঋণ বোঝা না হয়ে বরং সুবিধা বাড়াবে, এসব কথা জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল। জানান, গেল অর্থ বছরে বন্দরে খরচ যেমন কমেছে তেমনি বেড়েছে প্রবৃদ্ধি। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ২২ বছরের জন্য অপারেশনের দায়িত্ব পায় সৌদি প্রতিষ্ঠান RSGT। গেল ১০ জুন যেখানে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়, ইতিমধ্যেই ভিড়েছে ৪টি জাহাজ। দেশে ল্যান্ডলর্ড পদ্ধতিতে বিদেশি অপারেটর দিয়ে টার্মিনাল অপারেশন এটাই প্রথম, যার ইতিবাচক ফল ইতিমধ্যে পাওয়া শুরু হয়েছে বলছেন বন্দর চেয়ারম্যান। চরম একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এর ফিউচারে যখন আপনার PSC সিঙ্গাপুর বা DP ওয়ার্ল্ড, এডিপোর্ট, APM টার্মিনাল তারা যখন আসবে, তখন কিন্তু এই কম্পিটিশন আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। বে টার্মিনালের সবকটি টার্মিনাল তৈরি হবে বিদেশি অর্থায়নে, তবে ড্রেজিং আর ব্রেক ওয়াটার হবে বিশ্বব্যাংকের $650 মিলিয়ন ঋণ সহায়তায়, যা পরিশোধ করতে হবে ৩০ বছরে। সুদের হার ১.৭৪। চেয়ারম্যান বলছেন, ঋণ হলেও স্বল্প সুদ আর সহজ শর্তে হওয়ায় উপকৃত হবে দেশ। বিদেশি অর্থায়ন মধ্যে করি তাহলে এটা আমাদের জন্য বেশি বেনিফিট হয়। আপনি দেখেন আজকে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে যে অর্থায়ন দিচ্ছে, বিদেশি রিজার্ভ আমাদের টাকা আসছে, US ডলার আসতেছে, সেটা আপনার 1.74% একটা ইন্টারেস্ট রেট। আমার মনে হয় না বাংলাদেশের কোনো ব্যাংক এত কম ইন্টারেস্টে কোনো লোন দিতে পারবে। তো এখানে কিন্তু আপনার একটা গেইন হয়ে গেল। সদ্য বিদায়ী অর্থ বছরে কন্টেইনারে প্রায় ৬ আর খোলা পণ্যে ৫% প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে বন্দর চেয়ারম্যান জানান, নিট আয় বেড়েছে গত বছরের চেয়ে প্রায় ১৮%, খরচ কমেছে প্রায় ৪%। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।